عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি নিয়ামত এমন আছে যার মূল্যায়নে অধিকাংশ মানুষই উদাসীন। এক নম্বর হলো আসিহাতু, সুস্থতা। এক নম্বর আসিহাতু, সুস্থতা। সুস্থতার নিয়ামত পায়া মানুষ এই নিয়ামতের মূল্যায়ন করে না। সুস্থতার নিয়ামত পেয়ে মানুষ এই সুস্থতার কদর করে না। যখন অসুস্থ হয়ে যায় তখন এই মানুষগুলা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে আর আফসোস করে বলতে থাকে, হায় যদি আমি সুস্থ থাকতাম তাহলে আজকে আমি নামাজ 5 ওয়াক্তই পড়তাম, তাহাজ্জুদ আদায় করতাম। আজ যদি আমি সুস্থ থাকতাম জিকির আজকার তিলাওয়াত করতাম। আজ যদি আমি সুস্থ থাকতাম তাহলে কোরআন শিখতাম। আজ যদি আমি সুস্থ থাকতাম তাহলে হালাল পন্থায় রুজি রুটি কামাই করে আল্লাহর রাস্তায় খরচ করতাম। কিন্তু এই মানুষটা এক সময় সুস্থ ছিল, সুস্থ থাকা অবস্থায় অবহেলা করেছে। ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। হেলায় খেলায় যদি কেটে যায় দিন, অবশেষে পাবে তুমি ব্যথা সীমাহীন। এই মানুষগুলা সুস্থ থাকে যারা এখনো আল্লাহর ইবাদতের মধ্যে আসতেছে না, এখনো যারা আল্লাহর অনুগত্য করতেছে না, এখনো যারা শয়তানের প্ররোচনায় পড়ে নাফরমানির মধ্যে আছে, এখনো যারা বেনামাজি আছে, এখনো যারা বেরোজা আছে, এখনো যারা যাকাত আদায় করে না। এই মানুষগুলাই যদি অসুস্থ হয়ে যায় তখন সে আফসোস করতে থাকে। ওই তখন আফসোসের কোনো কাজ নাই। সুস্থ থাকতে থাকতে যদি সুস্থ থাকে, কদর করে আল্লাহর ইবাদত বন্দেগী বান্দা করে, তবেই হবে নেককারের কাজ। আর একটা হলো আল ফারাগু, অবসরতা। এখন ফ্রি আছো, আল্লাহর ইবাদত করো। এখন ব্যস্ত নাই, এখন আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করো। কিন্তু মানুষ এই অবসরতাকে কাজে লাগায় না, বরঞ্চ এই অবহেলায় দিনটা কাটায় দেয়, দিন শেষে পস্তায়। সব লাইনেই যদি কোনো মানুষ এখন আছে, সুস্থ সবল আছে, এখন যদি সুস্থতাকে কাজে লাগায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে দামি হবে। আর যদি